সুষম ঢাল বজায় রাখলেন। ফলাফল এক নিখুঁত, জ্যামিতিক এবং ভব্য স্থাপত্য, লাল পিরামিড বা রেড পিরামিড। স্নেফেরুর দেখানো পথ ধরেই শুরু হলো পিরামিড নির্মাণের স্বর্ণযুগ। আর এই যুগের শ্রেষ্ঠ নিদর্শন, যা আজও পৃথিবীর বুকে মানুষের ক্ষমতা এবং কল্পনার চূড়ান্ত উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে, তা হলো কায়রোর প্রান্তে অবস্থিত গিজা মালভূমির 3টি মহান পিরামিড। স্নেফেরুর পুত্র ফারাও খুফু তার বাবার সাফল্যকে ছাপিয়ে যাওয়ার জন্য নির্মাণ করলেন এমন এক পিরামিড, যা শুধুমাত্র একটি সমাধি ছিল না, ছিল পৃথিবীর বুকে এক কৃত্রিম পর্বত, দ্য গ্রেট পিরামিড অফ গিজা। এটি নির্মাণের পর থেকে প্রায় 4500 বছর ধরে এটি ছিল মানবনির্মিত সর্বোচ্চ স্থাপনা। এই রেকর্ড ভাঙতে মানুষের সময় লেগেছে এক নিখুঁত, জ্যামিতিক এবং ভব্য স্থাপত্য, লাল পিরামিড বা রেড পিরামিড। স্নেফেরুর দেখানো পথ ধরেই শুরু হলো পিরামিড নির্মাণের স্বর্ণযুগ। আর এই যুগের শ্রেষ্ঠ নিদর্শন, যা আজও পৃথিবীর বুকে মানুষের ক্ষমতা এবং কল্পনার চূড়ান্ত উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে, তা হলো কায়রোর প্রান্তে অবস্থিত গিজা মালভূমির 3টি মহান পিরামিড। স্নেফেরুর পুত্র ফারাও খুফু তার বাবার সাফল্যকে ছাপিয়ে যাওয়ার জন্য নির্মাণ করলেন এমন এক পিরামিড, যা শুধুমাত্র একটি সমাধি ছিল না, ছিল পৃথিবীর বুকে এক কৃত্রিম পর্বত, দ্য গ্রেট পিরামিড অফ গিজা। এটি নির্মাণের পর থেকে প্রায় 4500 বছর ধরে এটি ছিল মানবনির্মিত সর্বোচ্চ স্থাপনা। এই রেকর্ড ভাঙতে মানুষের সময় লেগেছে 19 শতাব্দী পর্যন্ত। এর বিশালত্ব কল্পনাকেও হার মানায়। এর উচ্চতা প্রায় 881 ফুট, যা আজকের দিনের একটি 40 তলা ভবনের সমান। এটি তৈরি করতে লেগেছিল প্রায় 23 লক্ষ পাথরের ব্লক। প্রতিটি ব্লকের গড় ওজন 2.5 টন, যা একটি বড় এসইউভি গাড়ির সমান। ভেতরের গ্রানাইট পাথরের কিছু ব্লকের ওজন ছিল প্রায়